বলছি এতটা ভিড়ে প্রেসার আমি আগে কখনো দেখিনি। তারকেশ্বর এসেছি অনেকবার, কিন্তু এরকমটা আমার সাথে প্রথমবার হলো। একটা মহিলার আমার সামনে দেখলাম কানে বাঁক লেগে কানের দুল ছিঁড়ে পড়ে গেছে, একদম আমার সামনে, মানে পেছন থেকে ধাক্কা দিয়েছে, এইখানে দুল বেঁধেছে, কানে ছিঁড়ে পড়ে গেছে। কি অবস্থা, রক্ত রক্ত হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়েছি শেওড়াফুলি জংশনে, দেখতে পাচ্ছ। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর যাত্রায় ভক্তদের ভিড়টা কেমন সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা বলবো না, জানি ভিডিওটি বড় হয়ে যেতে পারে। তো বেশি কথা না বলে চলো সামনের দিকে যাই, আর তোমরা দেখতে থাকো যে নিমজ্জিত ঘাটে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ঠিক ভিড়টা কেমন। চলো তোমায় দেখাই। এসে শেওড়াফুলি দেখতে পাচ্ছ রেলগেট, এখান থেকে আমরা ধীরে ধীরে এখন কিন্তু নিমজ্জিত ঘাটের দিকে যাব। যখন কিন্তু ট্রেন আসে তখন কিন্তু এখানে মারাত্মক ভিড় হচ্ছে, আর যখন কিন্তু শেওড়াফুলি জংশনে ট্রেন ঢোকে তখন কিন্তু এখানটায় মারাত্মক ভিড় হয়। তোমরা আশা করি যারা আসো প্রত্যেক বছর তারা আশা করি ভালো করে জানো। আর এই রাস্তা ধরে সামনের দিকে চলে গেলে কিন্তু আমরা চলে যাব নিমজ্জিত ঘাটের দিকে। এই দেখো ভক্তরা আসছে। বিশাল বড় একটা বাঘ যাচ্ছে, দেখো। সরে যাচ্ছি, 1 মিনিট সরে যাচ্ছি রে ভাই। এইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু গেটের নিচ দিয়ে বেরোচ্ছে, আবার কিন্তু ট্রেন ঢুকছে, দেখো। বড় করবো না, যতটা সম্ভব ছোট করার চেষ্টা করো ভিডিও, তাও যতটা বড় হবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখলে ভিডিওটি। আমি তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা আসতে পারছে না তারা আমাদের মাধ্যমে ভিডিও দেখে আশা করি অনেকটা আনন্দিত হবে। এখন আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবো নিমজ্জিত ঘাটের দিকে। এখন আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি শেওড়াফুলি নিমজ্জিত ঘাটের দিকে। তো চলো নিমজ্জিত ঘাটের দিকে যাই, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চলো। দেখো এখানটায় এতটা ভিড়, আমরা সাইডে এসে একটু দাঁড়িয়েছি রেস্ট করার জন্য। মানে গরমেতে অসম্ভব গরম পড়েছে। আর এখান থেকে একদম পুরো মানে ঘাটে যাওয়ার আগে এতটা ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। পুরো এই শেওড়াফুলি দেখতে পাচ্ছ, শেওড়াফুলি জংশন থেকে এসেই মানুষ নিমজ্জিত ঘাটের দিকে যাচ্ছে। আর নিমজ্জিত ঘাটের দিকে যাওয়ার সময় দেখো ভিড়টা পুরো, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরো জমজমাট ভিড়ে একদম কি বলবো, মানে 1 মিনিট হাঁটতে পারছি না তো 5 মিনিট দাঁড়িয়ে যেতে হচ্ছে, মারাত্মক গরম।
প্রায় 10 মিনিট 5 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু দেখতে পাচ্ছ আবার ছাড়লো। এই ভিড়টা এবার ধীরে ধীরে কিন্তু ঘাটের দিকে এগোচ্ছে। চলো চলো আমরাও বেরিয়ে পড়েছি। মানে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না, এতটা ভিড়। আর এই ভিড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না, মারাত্মক ভিড়। দেখো অবস্থাটা এখানে, বাবারে কান কান একেবারে গেল। ভিড় দেখো, ভিড় দেখে মজা লাগছে সত্যি গরমে। বাবারে বাবারে, মানে সামনে থেকে কেন পেছনে ঢেলে দিচ্ছে, এতটা প্রেশার দিচ্ছে মাঝে মাঝে। ভাই রে ভাই, এক ধাক্কা দিয়েছে, কানে এসে লেগেছে। কি অবস্থা, আরে ধাক্কা দিচ্ছে কেন ওখান থেকে? বাবরে কি অবস্থা, বাবরে পুরো মনে হচ্ছে পিছিয়ে দিয়েছে। এইখানটায় এতটা ভিড় তোমাদের কি বলবো, মানে ওদের মানসিকতা নেই। আবার মাঝখানে একটা সাইকেল ঢুকে দিয়েছিল, ভগবান হে ভগবান। কাকা সাইকেল কি করে ঢোকালে তুমি? হে ভগবান, এখানে দাঁড়ানো ঠিক হবে না। দেখো অবস্থা, কাকা তার মাঝখানে সাইকেল ঢুকে দিয়েছে। সত্যি বলছি, এতটা ভিড়ে প্রেশার আমি আগে কখনো দেখিনি। তারকেশ্বর এসেছি অনেকবার, কিন্তু এরকমটা আমার সাথে প্রথমবার হলো। মানে প্রেশার থেকে এতটা প্রেশার দিল, পুরো একদম যেন ভেঙে চুরে বেরিয়ে যাচ্ছে সব সামনের দিকে। কিছু কিছু মানুষ এমন আছে, তারা মনে করে যে দেখছেও না যে সামনে কি হচ্ছে কি হচ্ছে না, ভেঙে চুরে যা পাচ্ছে তাই একদম ভেঙে চুরে বেরিয়ে যাচ্ছে। আমি জুতোর পাইকারি দেখি। যারা ঘাটে নেমে জল খুলছেন তারা আস্তে আস্তে গতি করে নিয়ে আসেন, অন্যদেরকে যাওয়ার সুযোগ করে দিন। এগিয়ে যান, আস্তে আস্তে এগিয়ে যান।
ধীরে ধীরে কিন্তু ভক্তরা নিমজ্জিত ঘাটের দিকে কিন্তু এগিয়ে চলেছে এখন। একটু আগে এতটা ভিড় ছিল এখানে, আর এত ধাক্কাধাক্কি হচ্ছিল, মানে কতজনের পদবৃষ্টি হয়েছে পায়ে বলতে পারবো না। মানে আমি নিজেটাই ভিডিও করতে পারিনি, এতটা ভিড়। মানে সামনে দাঁড় করে দিয়েছিল, পেছন থেকে এত জোরে ধাক্কা দিচ্ছিল, কি বলবো তোমাদের। মানে আমার অবস্থা একদম পুরো কেরোসিন, দেখে আশা করি বুঝতে পারছো। আর দাদা বলে জুতো পড়ে গেছিল, দেখা অবস্থা। একটা মহিলার আমার সামনে দেখলাম কানে বাঁক লেগে কানের দুল ছিঁড়ে পড়ে গেছে, একদম আমার সামনে, মানে পেছন থেকে ধাক্কা দিয়েছে, এইখানে দুল বেঁধেছে, কানে ছিঁড়ে পড়ে গেছে। কি অবস্থা, রক্ত হয়ে গেছে পুরো। ছবি ফোন মানে বাঁচানো যায় না, ছবি দিচ্ছে, বলছে ছবি উঠেছে। আরে ছবি কি করে তুলবো ভাই, এই ভিড়ের মধ্যে নিজে বেঁচে ভিড়তে পারবো কিনা তাই সন্দেহ হচ্ছিল। এতটা ভিড় আগে আমি কখনো এরকম চাপা পড়িনি ভাই, না। আরে এই ভিড়ে তার উপরে আবার একজন সাইকেল নিয়ে ঢুকেছে একজন। দেখো তোমরা যারা তারকেশ্বর আসছো, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই যে লক্ষ লক্ষ ভক্তরা যায়, তোমরা যদি একটা দল যদি চাপ দেয় মানে পেছন থেকে, তাহলে কিন্তু সামলানো মুশকিল। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই ভালোভাবে যাও, ভালোভাবে দর্শন করো, বাবার মাথায় জল ঢালো, কিন্তু কেউ এসে এরকম বদমাশি চিন্তা ভাবনা করে এইভাবে বাবার মাথায় জল ঢালতে যেও না। আমার সামনে আমি একটা মহিলা যে দেখলাম, মানে কানের দুলে বাঁক লেগে ছিঁড়ে পড়ে গেল, মানে কান থেকে রক্ত বেরোচ্ছে। কি বলবো, ভিডিও করা তো দূরে কথা, আমি নিজেই বুঝতে পারছি না, আমার হাত পা তখন কাঁপছিল। জানি না আরো কত মানুষ এরকম চাপা পড়েছে। তবে এখন একটু ফাঁকাই আছে, ভিড়টা একটু কমেছে। একটু এখানে জিরিয়ে নিই, তারপরে আবার যাবো ধীরে ধীরে সামনের দিকে। কোথাও কিছু একটা হয়েছে মনে হচ্ছে, দেখো অ্যাম্বুলেন্স ঢুকেছে। ঝামেলা বেড়ে গেছে, একটা বাচ্চা দেখো ছাড়বে না, সে অসুস্থ হয়ে পড়েছে, তাও থাকছে না।